যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দক্ষিণ লেবাননের একাধিক স্থাপনায় গোলাবর্ষণ করে ঘরবাড়ি, শিল্প প্রতিষ্ঠান ও সরকারি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। এতে আরও বলা হয়, আল শাব শহরে একটি বাড়ি, মিস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজইন শহরে একটি কাপড়ের কারখানায় ইসরায়েলি গোলাবর্ষণে ব্যাপক ক্ষতি হয়। এই হামলায় নিহত হন একজন। 2024 সালের নভেম্বরে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম শর্ত ছিল লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা এবং লেবাননের ভূখণ্ডে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না। তবে চুক্তির 8 মাস পার হলেও ইসরায়েল এখনও দক্ষিণ লেবানন থেকে সেনা সরায়নি, বরং নতুন করে আবারও হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গেল বছরের সেপ্টেম্বরে লেবাননের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ওই বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত টানা 1 মাস অভিযানে হিজবুল্লাহর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস করা হয়। নিহত হন এই গোষ্ঠীর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং প্রথম সারির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার। এরপর থেকেই দক্ষিণ লেবাননে ঘাঁটি স্থাপন করে ইসরায়েলি বাহিনী, যেখানে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক অবকাঠামো অবস্থিত। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের সরকারকে হুঁশিয়ারি করে জানিয়েছেন, নভেম্বরের মধ্যে হিজবুল্লাহ যদি অস্ত্র সমর্পণ না করে তবে ডিসেম্বর থেকে আবারও পূর্ণ মাত্রায় অভিযান শুরু করবে আইডিএফ। তবে ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে তারা অস্ত্র সমর্পণ করবে না। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আত্মরক্ষা ও জাতীয় সম্মানের প্রশ্নে কোনো আপোষ নয়। সবুজ আলম, ইত্তেফাক।